লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ডিজাইন ভিউ ব্যবহার করে প্রশ্ন তৈরি করা, কোয়েরি ডিজাইন উইন্ডোতে টেবিল যোগ করা, ক্ষেত্র নির্বাচন, ছদ্মনাম ধার্য করা, সাজানোর ক্রম নির্দিষ্ট করা, একটি প্রশ্নের সন্ধানের বিচার্য বিষয় প্রদান করা। এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরি ডেটাবেস নিয়ে কাজ শুরু করা যাক। এই লাইব্রেরি ডেটাবেসে বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে। এছাড়াও একটি টেবিলে সদস্যদেরকে দেওয়া বইগুলির সম্পর্কে তথ্য রয়েছে। আমরা এখন একটি নতুন প্রশ্ন তৈরি করব যাতে যে সব বই যে সদস্যদের দেওয়া হয়েছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করা হবে। অন্য কথায় সদস্যদের দেওয়া বইগুলির একটি ইতিহাস তৈরি করা হবে। লাইব্রেরি ডেটাবেস খুলুন। বাম প্যানেলের কোয়েরিজ আইকনের উপর ক্লিক করুন। ডান প্যানেলে ক্রিয়েট কোয়েরি ইন ডিজাইন ভিউ ক্লিক করুন। আমরা এখন একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি যেটিকে কোয়েরি ডিজাইন উইন্ডো বলা হয়। এবং আপনি উপরে একটি ছোট পপ-আপ উইন্ডো দেখতে পাচ্ছেন যাতে লেখা অ্যাড টেবল অর কোয়েরি। এখানে আমরা প্রশ্ন সংক্রান্ত তথ্যের উৎস লিখব। সদস্যদের দেওয়া বইয়ের ইতিহাস জানতে আমাদের প্রশ্নে 3টি টেবিলের প্রয়োজন হবে। এটি করার জন্য তালিকার বুকস টেবিলে ক্লিক করুন এবং তারপর পপ-আপ উইন্ডোর ডান দিকে অ্যাড বাটনে ক্লিক করুন। আপনি একইভাবে বুকস ইশ্যুড টেবিল এবং মেম্বার্স টেবিল যোগ করুন। আপনি এখন দেখতে পাচ্ছেন পটভূমির কোয়েরি ডিজাইন উইন্ডোতে 3টি টেবিল দেখা যাচ্ছে। এখন এই পপ-আপ উইন্ডো বন্ধ করুন। এর ফলে কোয়েরি ডিজাইন উইন্ডো সামনে এসে গেছে। লক্ষ্য করুন 3টি টেবিলই উইন্ডোর উপরের অর্ধেক অংশে রয়েছে। এখন এই টেবিলগুলির মধ্যে কিছু ফাঁক রাখা যাক। মেম্বার্স টেবিলের উপর ক্লিক করে সেটিকে একদম ডান দিকে টেনে আনুন। তারপর বুকস ইশ্যুড টেবিলে ক্লিক করে সেটিকে টেনে কেন্দ্রে নিয়ে আসুন। এখন আপনি কিছু রেখা দেখতে পাচ্ছেন যেগুলি টেবিলগুলিকে পরস্পর যুক্ত করেছে। এগুলি হলো সম্পর্ক বা রিলেশনশিপ যেগুলি আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। আপনি এই লাইনগুলির উপর ডবল ক্লিক করে সম্পর্কের বিস্তারিত বিবরণ দেখতে পারবেন। এখন কোয়েরি ডিজাইন উইন্ডোর নিচের অর্ধেক অংশ দেখে নেওয়া যাক। এখানে সেলগুলো অনেক সারিতে সজ্জিত রয়েছে। আমরা যখন প্রশ্নটি তৈরি করব তখন এটিকে পূর্ণ করা হবে। প্রথমে ফিল্ড কলাম নিয়ে আলোচনা করা যাক। যে ক্ষেত্রগুলি আমরা ফলাফলে দেখতে চাই সেগুলিকে এখানে উল্লেখ করতে হবে। এর জন্য আপনি উইন্ডোর উপরের অংশে বুকস টেবিলের শিরোনাম ক্ষেত্রের উপর ডবল ক্লিক করুন। এরপর মেম্বার্স টেবিলের নেম ক্ষেত্র, তারপর বুকস ইশ্যুড টেবিলের ইশ্যু ডেট ক্ষেত্র, এরপর রিটার্ন ডেট, অ্যাকচুয়াল রিটার্ন ডেট এবং সবশেষে চেকড ইন ক্ষেত্র। লক্ষ্য করুন উইন্ডোর নিচের অর্ধাংশে এই ক্ষেত্রগুলি প্রথম সারিতে আছে। এছাড়াও সংশ্লিষ্ট টেবিলের নামগুলি তৃতীয় সারিতে রয়েছে। এরপর দ্বিতীয় সারির alias লক্ষ্য করুন। এখানেই আপনি নির্বাচিত ক্ষেত্রগুলির জন্য
কিছু বর্ণনামূলক নাম উল্লেখ করতে পারবেন। সুতরাং ছবিতে যেমন দেখা যাচ্ছে সেভাবে ছদ্মনামগুলি লিখুন। এখন এই ছদ্মনাম নিয়ে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এরপর দেখা যাক কিভাবে তথ্য নির্দিষ্ট ক্রমে সাজানো যেতে পারে। কোনো প্রশ্নের ফলাফলে তথ্যের ক্রম নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। যেহেতু এখন দেওয়া বইগুলির ইতিহাস প্রয়োজন, তাই আমরা তথ্য সময় অনুসারে সাজাবো। অর্থাৎ আমরা ফলাফলটি বই দেওয়ার তারিখ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাবো। এই জন্য আপনি সর্ট সারিতে ইস্যু ডেট ক্ষেত্রের নিচের খালি সেলে ক্লিক করুন এবং এখন অ্যাসেন্ডিং ক্লিক করুন। পরের সারিতে যাওয়া যাক। ভিজিবল, এখানে আপনি নির্বাচিত ক্ষেত্রগুলিতে টিক দিয়ে বা টিক তুলে দিয়ে সেগুলির দৃশ্যমানতা পরিবর্তন করতে পারেন। লক্ষ্য করুন আগে থেকেই সবকটিতে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপর ফাংশন সারিতে যান। এটি জটিল প্রশ্ন নির্মাণ করতে ব্যবহার করা হয়। আমরা এখন এই নিয়ে আলোচনা করব না। এবার ক্রাইটেরিয়ন সারিতে যান। এখানেই আমরা ফলাফলের উপর সরল বা জটিল শর্তাবলী প্রয়োগ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা প্রশ্ন করতে পারি কোন কোন বইগুলি সদস্যদের দেওয়া হয়েছিল কিন্তু সেগুলি আর ফেরত আসেনি, অর্থাৎ কেবলমাত্র সেই বইগুলি যেগুলি চেক ইন করা হয়নি। তাহলে চেকড ইন ক্ষেত্রের নিচে এই সারির খালি সেলটিতে ক্লিক করুন এবং লিখুন equals 0। ঠিক আছে, আমাদের এই প্রশ্নটি চালানো যাক। এর জন্য আপনি কিবোর্ড শর্টকাট F5 ব্যবহার করতে পারেন অথবা উইন্ডোর উপরের এডিট মেনু ক্লিক করে তারপর নিচে রান কোয়েরি ক্লিক করুন। উইন্ডোর উপরের অর্ধেক অংশে কি আপনি কিছু তথ্য দেখতে পাচ্ছেন? এগুলি হলো আপনার প্রশ্নের উত্তর। লক্ষ্য করুন আমরা সদস্যদের দেওয়া বইয়ের ইতিহাস দেখতে পাচ্ছি এবং এটি বই দেবার তারিখ অনুযায়ী সাজানো আছে। এছাড়াও দেখুন এই বইগুলি আর গ্রন্থাগারে ফেরত আসেনি। এখন আপনি নিচের কোয়েরি ডিজাইন এলাকায় যেতে পারেন এবং যেমনভাবে চান সেভাবে এটিকে পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ চেকড ইন সংক্রান্ত শর্তটি সরিয়ে দিন। এখন F5 টিপে আবার প্রশ্নটি চালানো যাক। এখন আপনি প্রশ্ন থেকে পাওয়া তথ্যের একটি দীর্ঘ তালিকা দেখতে পাচ্ছেন। এরপর Ctrl S টিপে প্রশ্নটি সংরক্ষণ করে নিন। একটি ছোট পপ-আপ উইন্ডো খুলে গেছে। প্রশ্নটির এখানে একটি বর্ণনামূলক নাম দিন। লিখুন History of Books Issued to Members। এবার OK বোতামে ক্লিক করুন এবং এই উইন্ডোটি বন্ধ করুন। আপনি প্রধান বেস উইন্ডোতে প্রশ্নের নামের উপর ডবল ক্লিক করে এই সংরক্ষিত প্রশ্নটি খুলতে পারেন। তাহলে আমরা ডিজাইন ভিউ ব্যবহার করে একটি প্রশ্ন তৈরি করতে সফল হয়েছি। এখন একটি অনুশীলনী আছে। নিশা শর্মা নামক সদস্যকে দেওয়া বইগুলির একটি তালিকা তৈরি করুন। তালিকাটি বই দেওয়ার তারিখ অনুযায়ী সাজানো হওয়া উচিত। এখানেই লিব্রিঅফিস বেসে ডিজাইন ভিউতে প্রশ্ন নির্মাণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে ডিজাইন ভিউ ব্যবহার করে একটি প্রশ্ন তৈরি করা যায়, কোয়েরি ডিজাইন উইন্ডোতে টেবিল যোগ করা, ক্ষেত্র নির্বাচন করা, ছদ্মনাম ধার্য করা, তথ্য সাজানোর ক্রম নির্দিষ্ট করা, একটি প্রশ্নের সন্ধানের বিচার্য বিষয় প্রদান করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ
যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।